ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে এই ফর্ম সংগ্রহ করা যাবে। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, যেমনটি বলছিলাম, সকাল 11টা থেকে এই ফর্ম বিক্রি করা শুরু হবে। কেউ সংগ্রহ করেছেন কিনা বা এই কার্যক্রম এখন শুরু হয়েছে কিনা একটু জানাবেন। তাদেরকে মনোনয়নের যে বিষয়টি, অর্থাৎ সংসদে যে 30টি নারী সংসদ সদস্য রয়েছেন তাদের মনোনয়নের কার্যক্রম সেটি শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন সেই তফসিলটি ঘোষণা করেছে নারী সদস্যদের নিয়ে। এবং তারই অংশ হিসেবে বিএনপি যেহেতু এবার সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছেন, তারাই অধিক সংখ্যক আসন পাচ্ছেন নারী সংসদ সদস্য। তারা তাদের যে কাদেরকে মনোনয়ন দিবেন সেটি নিয়ে তারা ইতিমধ্যে তাদের দলের পক্ষ থেকে বাছাই করার জন্য ফর্ম ছেড়েছেন। আজকে থেকে সেটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সে ফর্ম বিক্রি শুরু হচ্ছে। এই 11টার পর থেকে এটি শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। ফর্মের মূল্য ধরা হয়েছে 2000 টাকা এবং এই ফর্ম জমা নেওয়া যাবে 12 এপ্রিলের মধ্যে। এটি জমা দিতে হবে এবং 50,000 টাকা জামানত রাখা হয়েছে। এই মধ্য থেকে তারা দল বাছাই করবে কাকে তারা নারী সংসদ সদস্যের মনোনয়ন দিচ্ছেন। 12ই মে এই নারী সংসদ সদস্যদের সেটি ভোট হবে। এটি নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেই তফসিলে তারা জানিয়েছেন এবং এই মনোনয়নপত্র জমার 21 এপ্রিল সেটি জমার শেষ দিন এবং 22 ও 23 এপ্রিল সেটি যাচাই বাছাই করা হবে। এরপরে 26 এপ্রিল আপিল এবং 27 ও 28 আপিল নিষ্পত্তি হবে এবং প্রার্থিতা 29 তারিখ শেষ হবে। 30 তারিখ প্রতীক বরাদ্দ, সর্বশেষ 12ই মে ভোট গ্রহণ হবে। 300 আসনের মধ্যে এবার বিএনপির জন্য এবার টোটাল 50টি আসন থাকছে নারীদের জন্য। এর মধ্যে 36টি আসন থাকছে বিএনপির জন্য এবং জামায়াত ইসলামী সহ তাদের জোটের জন্য থাকছে 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি সংরক্ষিত আসন রাখা হচ্ছে। এই যে 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, বিএনপি যেহেতু সর্বোচ্চ বেশি আসন পেয়েছে, যেহেতু এটি ভোটের অর্থাৎ আসনের আনুপাতিক হারে হয়ে থাকে, সে কারণে তারা 36টি আসন পাচ্ছে এবং যে সকল নারীরা আজকে এখানে এসেছেন তারা আসলে দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে তারা কমিশনার ছিলেন, দলের বিভিন্ন কমিটিতে রয়েছেন, তাদের দীর্ঘ সময় এই রাজনীতির সাথে রয়েছেন। সেটি আসলে সংখ্যাটি অনেকই বলা ছিল। আমরা প্রথম দিনে আজকে যেটি দেখতে পাচ্ছি যে সেটি শুরুর আগেই যারা এসেছেন, অনেক নারী সদস্য এখানে এসেছেন তারা মনোনয়ন ফর্ম কেনার জন্য। তবে এর মধ্য থেকে দলকে বাছাই করে নিতে হবে যে তারা কাকে মনোনয়ন দিবেন, সেটি দল বিবেচনা করে সেটি সর্বশেষ চূড়ান্ত করবেন। এটি দলের আসলে হাতেই এই দায়িত্বটি রয়েছেন। তবে তারা প্রত্যাশী, যে সবাই প্রত্যাশী তারা সেই মনোনয়নটি পাবেন, এর মধ্যে থেকে দল বাছাই করবেন। তো আজ থেকে বিএনপির সেই নারী সদস্যদের মনোনয়ন ফর্ম দেওয়া শুরু হয়েছে এবং সেটি চলবে আরও বেশ কয়েকদিন 12 পর্যন্ত। তো এই ছিল আমার কাছে আজকে যে নয়াপল্টনে বিএনপির নারী সদস্যদের মনোনয়ন ফর্ম দেওয়া শুরু হয়েছে তার খবর।